হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে হিজাব কাটা শিখাবো। মুখোশ সহ হিজাব কাটা শিখুন। প্রথমে আপনারা এখানে 3.5 গজ কাপড় আছে, দেখেন। এই 3.5 গজ কাপড় এখানে আপনার মুখোশের জন্য আলাদা 26 ইঞ্চি নিয়ে নেবেন। এইভাবে আপনারা 26 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। এই 26 ইঞ্চি কাপড় সুন্দরভাবে দেখেন, এই যে 26 ইঞ্চি কাপড় এখানে আলাদা কেটে নিলাম, এটা মুখোশের জন্য। তারপর আপনার এইখানে যতটুকু কাপড় থাকবে, দেখেন, এভাবে ডাবল ভাঁজ করবেন। এই যে দেখেন, এই যে এই নিচ মাথা সমান রেখে এভাবে এই খোলা সেটটা সমান রাখবেন। তারপরে দেখেন এই পাটটা এদিকে নেবেন, এদিকে। এই দেখেন, এই যে এই সাইডটা, এই যে বন্ধ সাইড, এই সাইডটা সমান রেখে এদিকে নিয়ে নেবেন। ভালো করে দেখলে খুব সহজেই শিখতে পারবেন, সমস্যা নাই। এই দেখেন, তো ভাঁজ করা হয়ে গেল। এখন দেখেন এইখান থেকে, এই যে উপরে থেকে এইখান পর্যন্ত আপনার এইখান থেকে এইখানে লং হবে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি লং হলে এখানে আপনারা 1/2 ইঞ্চি বেশি নেবেন। এই যে 38, এখানে 1/2 ইঞ্চি বেশি নেবেন, 38.5। কি 1 ইঞ্চিও নিতে পারেন। এখন আপনার এই যে দেখেন, এই যে 38.5 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপরে এখানেও এভাবে আপনারা এই যে উপরের মাথা সমান রাখবেন, উপরে সমান রাখবেন, ফিতাটা একবারে মাথায় ধরবেন। তারপরে এখান থেকে একভাবে কেটে নেবেন। এই যে এই দেখেন, উপরে কিন্তু ওই কোনায় একদম সমান রাখবেন। তারপরে ওইখান থেকে ফিতে আস্তে আস্তে উপরে ধরে এদিকে ঘুরিয়ে নেবেন। তারপরে যেভাবে দাগ কাটবেন, দাগ কাটা হয়ে গেল। এই দেখেন, তারপর আপনার এই দেখেন, এই যে এই কোনার এখানে একটা চিহ্ন কেটে নেবেন। এই যে এই দেখেন, এইখানে আপনার জোড়া পড়বে। তো জোড়ার কাপড়টা কিভাবে নেবেন দেখাই। এই যে বাড়তি যে কাপড়টা আছে, এটা এইভাবে নিতে পারেন। দেখেন, এই যে
আপনারা জোড়ার কাপড়টা ধরবেন, এই সাইডে একটু বাড়তি রাখবেন, 1 ইঞ্চি কি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। তারপর এই জোড়ার জন্য হাফ ইঞ্চি উপর দিকে রাখবেন, এইখানেও হাফ ইঞ্চি উপর দিকে রাখবেন। তারপর দেখেন এই যে নিচের পাটের থেকে হালকা একটু বড় রাখবেন। এই যে এখানে জোড়া দিবেন, তারপরে এই যে এই নিচটায় জোড়া দিয়ে দিবেন। তো এটার কাজ শেষ হলো। এখন আরেকটা জিনিস দেখবেন যে এইখান থেকে আপনার এইখান থেকে এই পর্যন্ত রাখবেন হলো 12 ইঞ্চি, 12 কি 11.5 ইঞ্চি মুখোশের জন্য, আর এখানে 6.5 কি 7। তারপর এই জিনিসটা বুঝিয়ে দিতেছি একটু ভালোভাবে। এখন দেখেন যে উপরের যে ক্যাপটা হবে, তো ক্যাপটা কাটবেন কিভাবে। প্রথমে আপনার এই যে বাড়তি যে কাপড়টা আছে, দেখেন এখানে ডাবল পার্ট আছে, তো ডাবল পার্টই লাগবে। তো জিনিসটা দেখাইতেছি, আপনারা এভাবে ভাঁজ করবেন। এটা হলো ক্যাপের জন্য। এইখান থেকে 5 ইঞ্চি নেবেন, এই যে এইখান থেকে এই যে 5, এখান থেকেও 5 ইঞ্চি। এইখান থেকেও আপনার 10 নেবেন। এই যে এখানে ডাবল বাস, তার কারণে 5 ইঞ্চি নিছি, আর এখানে ডাবল বাস নাই যে কারণে 10 ইঞ্চি নিছি। দেখেন এই জিনিসটা আপনার পাশে পাশে 10 আছে, তাই না? এখন আপনার এইভাবে ধরবেন। দেখেন এদিকেও পাশে পাশে 10, এদিকেও পাশে পাশে 10। তারপরে এভাবে বাস করবেন। এখন দেখেন এই যে এই সাইডটা হলো বন্ধ সাইড, এই সাইডটা খোলা সাইড। এই খোলা সাইডের এইখান থেকে আপনারা এইভাবে সুন্দর করে গোল করে কাটবেন। এই যে, আর এখানে চিহ্ন কাটবেন। এখন দেখেন এটা কিন্তু অটোমেটিক গোল হয়ে গেল। এই যে এখন এটার মাপে আরেকটা লাগবে, সেটা পর এই যে এইখান থেকে নিয়ে নেবেন। এই একইভাবে এখান থেকে নিয়ে নেবেন। এই জিনিসটা আপনার এই দেখেন এভাবে বাস করবেন, তারপরে এভাবে বাস করবেন। দেখেন এই যে এখানে চিহ্ন কেটে নেবেন। এখন আপনার এই জিনিসটা হবে ক্যাপ। তো এই ক্যাপের জন্য দেখেন এই ক্যাপটা হবে এই যে এখানে, এই যে 6.5। এখান থেকে যে 6.5 দাগ দিছিলাম, ঠিক আছে, এখান থেকে এই যে 6.5 দাগ দিছি কি 7, এই 6.5 আর 7-এর মধ্যে হবে। এখন আপনার মুখোশ কাটতে হবে। দেখেন
এই মুখোশটা কুচি হবে, কুচি হওয়ার কারণে আপনার এই দেখেন যতটুকু আছে এভাবে ডাবল ভাঁজ করবেন। ডাবল ভাঁজ করবেন, উপরে 1 স্কেল পরিমাণ একটা দাগ দিবেন। তারপরে এটা আর লম্বার মাপ দেওয়ার দরকার নাই। তারপর জিনিসটা দেখিয়ে দিতেছি। এখান থেকে লং আছে 33 ইঞ্চি। এটা কুচি হবে যে কারণে নিচ থেকে ফালিয়ে দিলাম না। আর যদি কুচি ছাড়া হয় এখান থেকে 26 ইঞ্চি নেবেন। কুচি ছাড়া হলে এখান থেকে 26 ইঞ্চি নেবেন। এই যেভাবে গোল করে কাটবেন। যেহেতু এখানে কুচি হবে তার কারণে সবটুকু কাপড় নিলাম। আর এই যে এখান থেকে হালকা রাউন্ড করে দেব। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর এই মুখোশের এখানে যে ফিতা হবে সেই ফিতার কাপড়টা এই যে এখান থেকে কেটে নিব। এই ফিতার লং হবে 15 ইঞ্চি। এরকম আরেকটা ফিতা কাটতে হবে। হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।